রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আজকে হলো 1 মে। আজকে মে দিবস এবং তার সাথে সাথে কিন্তু বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন বাজে সকাল 9টা আর আমি চলে এসেছি পুজো করতে। গাছের সমস্ত ফুল তুলে এনে পুজোয় বসে গেছি। আর হাতে নিয়ে নিলাম গঙ্গা জল, আর এই গঙ্গা জল দিয়ে দিলাম সমস্ত ফুলের উপর। এটা আমি প্রত্যেক দিন করে থাকি। আর এবার ঠাকুরকে স্নান করাবো। তো স্নান এইভাবে আমি করাই, যেহেতু পটের তো তাই তো আর জল ঢেলে স্নান করানো যায় না। প্রত্যেক দিন এইভাবে ওই যে এক টুকরো গামছা, তাতে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি সমস্ত ঠাকুরের পটগুলোতে। তারপর নিয়ে নিলাম তিলক। আজকে মন হলো বুদ্ধ পূর্ণিমা, একটা শুভ দিন। তো একটু তিলক দিয়ে দিই, নারায়ণকে তিলক দিয়ে সাজিয়ে দিই। আর এই তিলকটা আমি কোথা থেকে নিয়েছি জানেন? এই তিলকটা এনেছি আমি গুজরাটের দ্বারকার থেকে। দ্বারকার গোপী তালাব বলে একটা জায়গা আছে, সেই গোপী তালাব একটা পুকুর। সেই পুকুরে গোপীরা একদিন শ্রীকৃষ্ণের সাথে শেষবারের মতো দেখা করতে গেছিল। তো কোনো কারণে শত্রুর দ্বারা আক্রমণ হওয়ার হাত থেকে বাঁচার জন্য সেই গোপীরা সেই তালাবে ঝাঁপ দেয় এবং পরবর্তীকালে সেই গোপীরা সেই তালাবে মাটিতে পরিণত হয়। আর এই মাটি দিয়েই এই তিলকগুলো সেখানে বানিয়ে অনেক দোকান রয়েছে, সেই দোকানে বিক্রি করা হয়। সেই দোকান থেকেও আপনারা কিনতে পারেন। আবার আমরা তো ভেট দ্বারকাতে গেছিলাম, সেই ভেট দ্বারকায় আমরা শ্রীকৃষ্ণের দ্বারকাধীশের দর্শন করেছি, তো সেখানেই পুজোর ডালিতেই ছিল। তো আমি তাই দিয়ে লিখে নিলাম ওং নমো ভাগবতে বাসুদেবতাই নমো। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আর নারায়ণকে এভাবে সাজিয়ে দিলাম। মন তৃপ্তি হয়ে গেল। আসলে পুজো মানেই মন যা তৃপ্ত হবে তাতে সেটাই দেখবেন, আমার মনে হয় সেটাই পুজো। আর এই চন্দন দিয়ে তুলসী পাতা নারায়ণের চরণে দিয়ে দিলাম। আর মন্ত্র হিসেবে আমি বলছিলাম ওং নমো ভগবতে বাসুদেবতায় নমো। চন্দনের ফোঁটা সব ঠাকুরের কপালে আমি দিয়ে দিলাম। আর বেলপাতা যেহেতু মহাদেবের মাথায় চরণে দেব, তো চন্দনটা মাখিয়ে নিলাম। আর সেই সাথে ওম নমঃ শিবায় বলে একটা সাদা ফুল দিয়ে বেলপাতাটা দিয়ে দিলাম। আর ঘটে দিয়ে দিলাম স্থলপদ্ম, আর একটা স্থলপদ্ম লক্ষ্মী মায়ের চরণে দিয়েছি। এগুলো আমাদের ছাদ বাগানেই ফুটেছিল। আর এবার প্রদীপ জ্বালিয়ে নিলাম, তার সাথে জ্বালিয়ে নিচ্ছি ধূপ। ধূপ আর প্রদীপ জ্বালিয়ে